হ্যালো, 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 হ্যালো। আমি আবার তোদের কাছে চলে এসেছি তোদের সেকেন্ড সামেটিভ এর যে সমস্ত সিলেবাসগুলো আছে তার আরেকটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নামটা কি একবার দেখে নিই, সেটা হচ্ছে আসন্ন মান। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আসন্ন মান। আগেরটা যেরকম ছিল সর্বসমতা ছোট্ট চ্যাপ্টার, এটাও কিন্তু বেশ ছোটই। কিন্তু যেরকম সর্বসমতা তোর পিছন ছাড়বে না, আজ থেকে নিয়েছে তো, পিছন কিন্তু ছাড়বে না আর ক্লাস 10 অবধি, ঠিক সেরকম আসন্ন মান কোনোদিনও তোর জীবন ছাড়বে না। ঠিক আছে, যতদিন তুই পড়াশোনা করবি তাতে সেটা ফিজিক্স হোক, ফিজিক্সের কোনো অঙ্ক, কেমিস্ট্রির কোনো অঙ্ক, ঠিক আছে, বা আমাদের নর্মাল ম্যাথসেও কোনো জায়গাতেই কিন্তু তোকে ছাড়বে না। আসন্ন মান আমরা কিন্তু ইউজ করতেই থাকবো, প্রত্যেকটা অঙ্কতে ইউজ হবে, তাতে পরবর্তীতে প্রত্যেকটা নয়, মানে যে অঙ্কগুলোতে প্রয়োজন পড়বে সেখানে আমাদের ইউজ করতে হবে, তাতে সেটা বলে দেওয়া থাক বা না থাক। ঠিক আছে, তো চল স্টার্ট করছি চ্যাপ্টারটা। আর হ্যাঁ, আগেরটাতে সর্বসমতাতে আমি একটা তোদের কোয়েশ্চেন দিয়েছিলাম, তোরা সেই কোয়েশ্চেনের কিন্তু আমার অনেকে অ্যান্সার দিয়েছিস, অনেকে অ্যান্সার দিসনি। তো বলে রাখি, যদি অ্যান্সারটা না দিয়ে থাকিস তাহলে কিন্তু পরের বার থেকে আর ভিডিওগুলো আসবে না। ঠিক আছে, ঠিক সেই রকম এখানেও আমি একটা হোমওয়ার্ক দেবো, যেটার অ্যান্সারটা কমেন্ট বক্সে আমাকে বলতে হবে। ঠিক আছে, শুনতে পেয়েছিস? চল এবার এবার আসছি এই নোটসটা নিয়ে। নোটসটা ডেফিনেটলি প্রত্যেকটা নোটসই তোদের খুব প্রয়োজন, সেই জন্য, কারণ নোটসেই মধ্যেই নোটসটা দেখলেই এত সুন্দর করে সাজানো রয়েছে নোটসগুলো, যে তুই দেখলেই পুরো চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে সেটা তোর একদম মগজস্থ হয়ে যাবে বলতে পারিস। ঠিক আছে, তো এখানে তার জন্যই এটা যে চাই, তার জন্য আমাদের পিডব্লিউ অ্যাপ তোকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যাবি, সেখানে গিয়ে সার্চ করবি পিডব্লিউ অ্যাপ, পেয়ে যাবি। নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করবি। নিজের ফোন নাম্বার ডেফিনেটলি, তোদের এখন ফোন নেই, মা অথবা বাবার দুজনের মধ্যে কারোর একজনের ফোন নাম্বার নিয়ে রেজিস্ট্রেশনটা করবি। ওটিপি আসবে, এই ওটিপিতে ভয়ের কিচ্ছু নেই। ওটিপি দেওয়ার পর সার্চ করবি ব্যাচের মধ্যে গিয়ে। হ্যাঁ, ওখানে আরো কিছু এক দুটো জিনিস আছে যেগুলো সিলেক্ট করতে হয়, যে তুই যেই জন্য যেতে চাইছিস, নাকি ফাউন্ডেশন দেখছিস, তোকে ফাউন্ডেশনটা নিতে হবে। এইগুলো নেওয়ার পর ফাইনালি তুই যখন ব্যাচ সার্চ করবি তখন এটা সার্চ করতে হবে, পিডব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা 2026। এটা সার্চ করার পর ব্যাচটা তুই দেখতে পাবি ঠিক এরকম সারফেসে। তারপর তোকে এখানে এনরোল নাও করতে হবে। কি করতে হবে বেটা? এনরোল নাও। ঠিক আছে, এনরোল নাও, বাই নাও তারপর থাকতে পারে। তো যদি বাই নাও থাকে, যদি থাকে আমি বলছি, তাহলে সেটা তুই বাই নাও করবি। ক্লিয়ার? বাই নাও করার পর অটোমেটিক এটা দেখতেই পাচ্ছিস ফ্রি আছে। বাই নাও মানে এমন নয় যে কিনতে হবে, বা আমি বলতেও পাচ্ছি না তোকে যেখানে বাই নাও থাকবে কিনা। এনরোল নাও করার পরেও কিন্তু চলে আসতে পারে। যদি বাই নাও থাকে, চিন্তার কোনো কারণ নেই। তুই যতক্ষণ পর্যন্ত না টাকা দিবি, তোর মানে ইউপিআই এর সাথে কানেক্ট করবি, ততক্ষণ পর্যন্ত তোর টাকা কাটবে না। যদিও এটা পুরোপুরিভাবে ফ্রি ব্যাচ, ভয়ের কিচ্ছু নেই। তোদেরকে এই পোর্শনটা এই জন্যই বলা একটু বেশি করে, কারণ তোরা সবে আমাদের এই অ্যাপে ঢুকছিস। তার আগে আমি যদি ক্লাস 8 এর কথা বলি, 9 এর কথা বলি, 10 এর কথা বলি, স্পেশালি 9 এবং 10 তো ধর প্রো হয়ে গেছে অ্যাপটা নিয়ে। ঠিক আছে, ওরা যায় আর ফটাফট ব্যাচ সার্চ করে। বাট 7 আর 8 এর 8টা মোটামুটি এখন ধাতস্থ হচ্ছে, বাট তোরা একদমই নতুন, তাই না? সেই জন্য বলছি তোরা একটু গিয়ে অ্যাপটা এক্সপ্লোর করবি, মানে দেখবি, পড়বি, পড়লে তো অনেকটা বুঝতে পারবি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোরা একটু করবি নিজেরা। এই ব্যাচটা যখনই তুই পেয়ে যাবি না, তখন ওখানে দেখবি নিচে অপশনস থাকবে, তো মাই ব্যাচেসের মধ্যে তোর এই ফ্রি ব্যাচটা ঢুকে যাবে। তো সেখান থেকে তুই এই নোটসগুলো, সমস্ত সাবজেক্টের নোটস ডাউনলোড করতে পারবি। ম্যাথস থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, লাইফ সায়েন্স থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ সবই থাকবে, সংস্কৃতটা বাদ দিয়ে। ঠিক আছে, সেটা তোরা জানিস। তো আজকের চ্যাপ্টার যেরকম ছিল আসন্ন মান, তাহলে আমি শুরু করি এবার। আসন্ন মান এই কথাটা আমরা কার জন্য প্রয়োগ করে থাকি? কার জন্য প্রয়োগ করে থাকি বেটা? কোনো একটা সংখ্যার জন্য। আমাদের কোনো একটা সংখ্যার আসন্ন মান হয়, ঠিক আছে? এবারে সেই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যার হয়, কি ধরনের সংখ্যার আসন্ন মান হয় না, যদি বই পড়ে নিয়েছিস তাহলেও ঠিক আছে, যদি না পড়েছিস কেউ তার জন্য ঠিক আছে, আমি শুরুর থেকে বলছি। দেখ, কি ধরনের সংখ্যাগুলোর আমরা আসন্ন মান নেই, সেই সংখ্যাগুলো যেগুলোতে রয়েছে কিনা দশমিক, এইগুলোতে আমরা বিশেষ করে আসন্ন মানটা নিই। মানে বলে দেওয়া থাক বা না থাক, আমরা মোটামুটি নিয়ে ফেলি আসন্ন মান। এবার
কখন বলে দেওয়া থাকলে নেব, কখন বলে দেওয়া থাকবে না, সেইগুলোও আসবো আমি, সেই সমস্ত ডিসকাশনেও আসবো। নো চাপ, পুরোটাই ক্লিয়ার করব তোদের কাছে। এবং আমি যখন আসন্ন মান পড়েছি তখন আমার কি কি ডাউট ছিল, হ্যাঁ, বা আমি কি কি মনে করতাম, সেগুলোও আজকে তোদের সঙ্গে শেয়ার করব। এবং কেউ এগুলো মনে করতিস কিনা সেটাও বলতে পারিস। তাহলে আমরা কি বললাম, যে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আবার দশমিকে যদি থাকে তো সেই সময় আমরা আসন্ন মানটা ইউজ করে থাকি। এবার আসন্ন মান মানে কি, আমি কি বললাম, আমার কাছে একটা সংখ্যা আছে, তার আসন্ন মান নিচ্ছি, মানে যে সংখ্যাটা আছে এক্স্যাক্টলি সেই সংখ্যাটা নিচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ আমার কাছে একটা অরিজিনাল ভ্যালু রয়েছে, একটা নাম্বার আছে, নাম্বার মানে কি বেটা, সংখ্যা। ঠিক আছে, একটা সংখ্যা আছে, হ্যাঁ, সেই সংখ্যাটার অরিজিনাল মান আমরা নিচ্ছি না। তাহলে অরিজিনাল মান না নিয়ে কি রকমের মান নিচ্ছি সেটাই দেখবো আমরা, যে কি রকমের সংখ্যা হয় এবং কেমন ভাবে আমরা লিখি। ঠিক আছে, ফার্স্ট ওয়ান, প্রথম কথা দেখ, প্রথম কথা এখানে প্রকৃত মান মানে ওই অরিজিনাল যে ভ্যালুগুলো সেগুলো আমি লিখে রেখেছি এখানে। চারটাই রয়েছে কিসের, দশমিকে। দেখ, হ্যাঁ না, 150.3, 152.7, 159.5, 161.4, ঠিক চারটে রয়েছে। আচ্ছা, এদের আমি আসন্ন মান লিখেছি। আসন্ন মান যখনই বলবো তার মানে অবশ্যই দেখ কথাটা কি না, এক্স্যাক্টলি আমি বললাম তো যে এটা আমার কাছে প্রকৃত মান, এটা আসন্ন মান, দুটো কিন্তু ইকুয়াল নয়, হ্যাঁ না, প্রায় ইকুয়াল টু। কি বলছি বেটা, প্রায়, প্রায় সমান হবে কিন্তু সমান নয়, হ্যাঁ না, প্রায় সমান হবে কিন্তু সমান নয়। সেই জন্য সমান হলে আমরা কি সাইন দিয়ে থাকি বেটা, সমান যদি হয় তখন আমরা কি রকমের সাইন ইউজ করি, ইকুয়াল টু সাইন দিই, তাই তো। এবার এখানে সমান নয়, সেই জন্য আমরা এই সাইনটা ইউজ করি। একদম ইকুয়াল টুটা নয়, দেখ এটা একদম ইকুয়াল টু নয়, এটা হচ্ছে কি রকমের, এই রকমের ঢেউ খেলানো, এক্স্যাক্টলি দুটো হবে। যেরকম ইকুয়াল টুতে দুটো স্ট্রেট লাইন থাকে, প্যারালাল স্ট্রেট লাইন, এখানে ঠিক এই রকমের হবে ঢেউ খেলানো। ঠিক আছে, এটা হচ্ছে আসন্ন মান লেখার স্টাইল। ওকে, এবার ধর আছে 150.3, একে যদি আসন্ন মানে লিখি কত আসবে, 150। 152.7, এটা কত আসবে, 153। দেখ 153। 159.5 কত আসবে, 160। দেখ 160। 161.4 কত আসবে, 161 আসবে। আচ্ছা ম্যাম, আপনি এগুলো বলে দিচ্ছেন, আপনি কি করে বলে দিলেন এগুলো, হ্যাঁ সত্যি তো, কি করে বলে দিলাম, কেন হলো, তো তার পিছনে রয়েছে কিছু লজিক্স। ঠিক আছে, এগুলো অনেক দিন ধরেই চলে আসছে, এমন নয় যে আজকে হঠাৎ করে তোদের সিলেবাসে এন্ট্রি হয়েছে বা আসন্ন মানটা আজকে আমাদের আবিষ্কার হচ্ছে। এর আগে আমরা আসন্ন মান নিয়ে কাজ করিনি, বহু বহু যুগ বছর আগে থেকেই আসন্ন মান নিয়ে কাজ হচ্ছে, তাই তো। কারণ আমরা জানি যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো দশমিকের পরে এটা তো শেষ হয়ে যাচ্ছে, বাট এমন কিছু সংখ্যা আছে যেগুলো দশমিকের পরে শেষই হতে চায় না বাবা, হ্যাঁ না, সেই সমস্ত সংখ্যাগুলোর জন্য আমরা বিশেষ করে আরোই আসন্ন মানটা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখান থেকে এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। কিভাবে পেলাম দেখো, আমাদের প্রথমেই, কোথায় পেন, আমাদের প্রথমেই বেটা দেখতে হবে এই যে 152.7 আছে, আমরা দেখব এই সংখ্যার থেকে এর ঠিক পরের পূর্ণ সংখ্যা কে আছে আর ঠিক আগের পূর্ণ সংখ্যা কে আছে। ঠিক আছে, তো 152 কোথায় গেল, এই জায়গায় আমি বসিয়ে রেখেছি 152.7 কে, তার ডান দিকে থাকবে 153 আর বাঁ দিকে কে থাকবে, পূর্ণ সংখ্যা কে হবে, 152 হবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি কি জানিস তো বেটা, পূর্ণ সংখ্যা কোনগুলো হবে, 0, 1, 2, 3 ডট ডট করে 100, 101, 102 ডট ডট করে আসবে 150, 151, 52, 53, 54, এরকম করে ডট 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 করে হয়ে যাবে। এগুলো হচ্ছে পজিটিভ, সবাই দেখ ধনাত্মক।
এবার নেগেটিভ দিকেও রয়েছে কিছু, নেগেটিভ দিকেও কি থাকবে তাহলে, -1 থাকবে, -2 থাকবে, এইরকম করে -3 -4 করে অসীম দূর পর্যন্ত থাকবে। মানে -150, -151, -152, -153, তুই যেটাই নিবি, -1 লক্ষ, -4 লক্ষ, -10 লক্ষ, যাই নিবি না কেন ওই পূর্ণ সংখ্যাগুলো পজিটিভ যতগুলো আছে প্রত্যেকটার আগে একটা করে মাইনাস যদি বসিয়ে দিই তাহলে ঠিক ততগুলোই আমরা কি পাবো, নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাবো। ঠিক আছে, এবার ধনাত্মক কতগুলো আছে, ধনাত্মক কিন্তু আছে অসংখ্য, মানে প্রচুর 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 আছে। ঠিক ঠিক সেই রকম তাহলে নেগেটিভ ইন্টিজার যেগুলো মানে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেগুলো কতগুলো থাকবে, অ্যাগেন অসংখ্য থাকবে। আচ্ছা কেউ কি তোকে জিজ্ঞেস করেছে বেটা যে জিরো এই যে মাঝখানে আছে এটা পজিটিভ না নেগেটিভ, কেউ কখনো জিজ্ঞেস করেছে তোকে? জিজ্ঞেস যদি করে থাকে বেটা তাহলে বলবি যে এটা পজিটিভও না অ্যান্ড নেগেটিভও না। ঠিক আছে, জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, ও কিন্তু নিউট্রাল। ঠিক আছে, তার জন্য আমরা ওকে পজিটিভ পূর্ণ সংখ্যার দিকেও দিই না আর নেগেটিভ পূর্ণ সংখ্যার দিকেও দিই না। নেগেটিভ মানে কিন্তু সামনে থাকবে মাইনাস, পজিটিভ মানে সামনে থাকবে প্লাস। আচ্ছা, তো আমরা কি দেখতে পাচ্ছি 152 0.7। আমাদের বেটা কাজ হবে তোকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটার ঠিক আগের কি পূর্ণ সংখ্যা আছে আর তার পরে কি পূর্ণ সংখ্যা আছে এটা আমরা দেখব। তো দেখে নিয়েছি এখানে আছে 153, এখানে 152। এবার যে মূল নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে দেখব এ কতটা দূরে আছে, হ্যাঁ, আর দেখব এখান থেকে এ কতটা দূরে আছে। মানে অবশ্যই এই নাম্বারটা কি ছোট নাম্বার, যখনই আমাদের বাঁ দিকে থাকবে এখানে একটা নাম্বার আছে। ঠিক আছে, নাম্বার আছে, আমি এই দিক থেকে বললে ডান দিক হয়ে যাচ্ছে, হ্যাঁ না, যখন বলবো, বাট অ্যাকচুয়ালি তুই যদি ভাবিস খাতার দিক থেকে যদি ভাবিস খাতার ওটা ডান দিক এটা বাঁ দিক, তাই না? তাহলে বাঁ দিকে যতগুলো নাম্বার থাকবে সব ছোট হতে হতে থাকবে, এই নাম্বার থেকে বাঁ দিকে যতগুলো আছে সবাই বড় আর এর থেকে ডান দিকে যতজন আছে সবাই বড়, হ্যাঁ না? এবার এই দুটোর যদি গ্যাপ বার করতে হয় তাহলে অবশ্যই বড়টা মাইনাস ছোটটা করতে হবে, আর এই দুজনের যদি গ্যাপ বার করতে হয় এখানেও তাই এই বড়টা মাইনাস ছোটটা করতে হবে। মানে 153 মাইনাস তখন 152.7 হবে। আর এই ক্ষেত্রে ডিফারেন্স বার করতে হলে 152.7 মাইনাস 152 হবে। তো এটা মাইনাস করলে কত আসবে 0.7, এটা মাইনাস করলে কত আসবে 0.3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা এটা অনেকটা বেশি, তাই না? এই ডিস্টেন্সটা অনেকটা বেশি আর এই ডিস্টেন্সটা অনেকটা কম, কারেক্ট? এই ডিস্টেন্সটা অনেকটা কম, সেই জন্য আমরা আসন্ন মানে লিখছি যখন এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে দেব তখন এটাকে আমি 152 পয়েন্ট আর কিছু রাখবো না, জাস্ট করে দেবো 153, ঠিক এর পরের নাম্বারটা লিখবো। মানে দেখো এখানে রয়েছে কি 7 রয়েছে, তো 7-এর ঠিক আগের যে সংখ্যাটা এর সঙ্গে +1 হয়ে যাবে আর 7টা পুরোপুরিভাবে বেটা উঠে যাবে। কি হবে? 7 পুরোপুরিভাবে উঠে যাবে, এর সঙ্গে +1 হয়ে যাবে, মানে 153। ঠিক আছে, সেই জন্য আমরা 153টাই পেয়েছিলাম। আচ্ছা এইবার বুঝতে পারছিস তাহলে এই জায়গাটা থেকে যে যেটার সঙ্গে দূরত্ব কম আসবে সেই সংখ্যাটাই নেব। যদি বেটা মাঝখানে এইরকম একটা পজিশনে যদি থাকতো 152.3 তখন আমরা কি নিতাম, এই যে পজিশনে এই নাম্বারে সাপোজ এটা আছে তখন আমরা কি করতাম, একে আসন্ন মানে লিখতে হলে আমরা কি লিখতাম বলতে পারবে? আসন্ন মানে লিখতে হলে আমরা কি লিখতাম বেটা? তখনও দেখতাম এর সঙ্গে এর আগের পূর্ণ সংখ্যা কে রয়েছে 152, এর পরের পূর্ণ সংখ্যা কে রয়েছে বেটা ওখানে 153, তাই তো? কত রয়েছে বেটা 153 রয়েছে, কারেক্ট? এবার আমরা দেখতাম দুজনের গ্যাপটা, এখানে গ্যাপটা আসবে 0.3, এখানের গ্যাপটা আসবে 0.7, তাই না? এক্ষেত্রে আমাদের গ্যাপটা দেখ কম, কারেক্ট? এখানে গ্যাপটা কম, যখনই গ্যাপটা কম হবে তখন আমরা কি করব, তখন আমরা বাস কিচ্ছু করব না, এই 152কে রাখবো, অর্থাৎ এর সঙ্গে 2 এর সঙ্গে না কিছু যোগ হবে না কিছু বিয়োগ হবে, জাস্ট হয়ে যাবে 152। এরা ইকুইভ্যালেন্ট, দেখতে পাচ্ছি এটা প্রায় 152।
তাহলে এই যে বলছি যেটার দিকে ডিস্টেন্সটা কম থাকবে সেটাই হয়ে যাবে, তো সেটাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি এখানে থাকতো 152.4, তাহলে তাকে কি লিখতাম? সেম ভাবে 152 লিখতাম। যদি এখানে থাকতো 152.6, তাকে কি লিখতাম? 153 লিখতাম। এখানে যদি থাকতো 152.8, কি লিখতাম? 153 লিখতাম। এখানে যদি থাকতো বেটা 152.9, কি লিখতাম সেটাকে? 153 লিখতাম। মাঝখান থেকে আমি একটা মিস করেছি, সেটা হচ্ছে যখন মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, মানে এই যে 159.5, যখন এটা 0.5, এর পরের পূর্ণ সংখ্যা কে আছে? 160, আর এর আগের পূর্ণ সংখ্যা কে আছে? 158 আছে, তাই তো? ও সরি 159 আছে। এটা তো 0.5, সরি, এটা 0.5, তাহলে এর আগে 159 আছে। এবার এর ডিফারেন্সটাও কত? এদের যে ডিফারেন্স বা ডিসটেন্স সেটাও 0.5, এখানেরও যেটা ডিসটেন্স সেটাও হচ্ছে কি না 0.5। নে বাবা, এবার দুটোই হয়ে গেছে সমান, ডিসটেন্স সমান হয়ে গেছে। এই জায়গাতেই আমিও কিন্তু ছোটবেলায় খুব কনফিউজড হয়ে যেতাম, ঠিক আছে, যে আচ্ছা সমান হয়ে গেছে, তার মানে আমি একটা কাজ করতে পারি, এর আসন্ন মানটাও 159 লিখে দিতে পারি। একবার করে আমার এটা মনে হতো, আবার একবার করে মনে হতো না না এর সঙ্গে +1 অ্যাড করে দিই, ঠিক আছে, মানে 160টাকেই নিয়ে নিই। এই রকম করে আমি কিন্তু মানে কি হতাম না, পাজেল হয়ে যেতাম। এই জায়গাটা আমার একদমই মনে থাকতো না। বাট তোদেরকে বলছি, যখনই এরকম হবে যে ডিস্টেন্সটা সমান যখনই দেখছিস, তখন আর কিচ্ছু ভাবিস না, জাস্ট কি আসবে, এর সঙ্গেও +1 হয়ে যাবে। মানে যখনই এখানে জিরো, এই যে এইখানে দশমিকের পর সংখ্যাগুলোকে তুই দেখতে পাবি, আসবে 0 1, 0 যদি আসে কোনো অসুবিধা নেই, বাকি কি আসবে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 9 অবধি, 10 তো নয়, 9 অবধি আসবে, ঠিক আছে। 9 অবধি যদি আসে বেটা, যদি 9 অবধি আসে, তার মাঝখানে কি পড়ছে? 5। তাহলে যদি 5 থাকে, এখানে যদি 5 হয় বা তার থেকে বড় হয়, কি হয়? 5 হয় বা তার থেকে যদি বড় সংখ্যা থাকে, তখন আমরা এর সঙ্গে +1 করব। আর যদি না থাকে, 5-এর নিচে থাকে, দেন আমরা ওকে ছেড়ে দেবো, যে যা জিলে আপনি জিন্দেগি বাসন্তি, হ্যাঁ না? যেরকম দেখো এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি কি এলো, তারপর 159.5টা এলো 160, ঠিক আছে। এরপর এরপর আসছি আরো নতুন একটা জিনিসে। এখন তো দেখলি জাস্ট দশমিকের পরে একটাই সংখ্যা আছে, তখন আমাদের আসন্ন মান কি হলো। কিন্তু এরপর আছে যে দশমিকের পর যদি দুটো সংখ্যা থাকে, তিনটে সংখ্যা থাকে, চারটে সংখ্যা থাকে, বা 10টা সংখ্যা আছে দশমিকের পর, সেটাকে আসন্ন মানে নিয়ে আসতে হবে। বাট কি রকমের আসন্ন মান থাকে? 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এরকম ভাগ করে দেওয়া থাকে। যখনই তোর পরীক্ষায় কোশ্চেনটা আসবে, তোকে কিন্তু এটা বলে দেবে, হ্যাঁ, যেটা কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তুমি নেবে। কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে যেটা বললাম এক্স্যাক্টলি সেটাই, ঠিক আছে। যদি 5 থাকে, 5 বা 5-এর বেশি যদি থাকে, তাহলে আমরা 1 অ্যাড করব। আর যদি 5-এর থেকে কম থাকে, তাহলে আমরা কিচ্ছু করব না ওখানে। দেখো যেরকম এখানে একটা সংখ্যা আছে 159.251, কি আছে? 1 দশমিক স্থান পর্যন্ত। 1 দশমিক মানে দশমিকের পর এক ঘর। 2 দশমিক যদি বলে বেটা, মানে দশমিকের পরে দুটো ঘর নেব। 3 দশমিক যদি থাকে, তার মানে দশমিকের পরে তিনটে ঘর, ঠিক আছে। তাহলে প্রথমেই আছে 1 দশমিক। 1 দশমিক মানে আমাদের রাখতে হবে তোকে এই দশমিকের পর এক ঘর রাখতে হবে। তাহলে যখনই আমরা রাখবো দশমিকের পর এক ঘর, তখন আমি অবশ্যই দেখবো এক ঘর রাখতে হবে, মানে 2 পর্যন্ত রাখতে হবে। যখন 2 পর্যন্ত রাখতে হবে বেটা, তখন আমি দেখবো 2 এর পরে কে আছে, হ্যাঁ না? 2 এর পরে কে আছে? 5। 5 থাকলে কি হয়? এর সঙ্গে 1 অ্যাড হয়ে যায়, তাই না? +1। তাহলে কি আসবে? 159.3 আসবে। এটাই হবে ওর আসন্ন মান, মানে এই সংখ্যাটার আসন্ন মান দাঁড়াবে। দেখ এটা, এটা হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, বুঝতে পারলি? আমি আরো এক্সাম্পল করাবো। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সেম নাম্বার 159.251। 2 দশমিক মানে কি না, এই 25 অবধি থাকবে, ঠিক? এত দূর অবধি রাখতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে 5-এর পরে কি রকমের সংখ্যা আছে। 5-এর ঠিক পরের সংখ্যাটা চেক করতে হবে তো, কারণ এর ওপরে ডিপেন্ড করবে যে 5 ও নর্মাল থাকতে পারবে নাকি ওর ওপর আরেকটা বোঝা পড়বে, কারেক্ট?
তো দেখো এখানে আছে কত 1, আমরা বলেছি 5 বা 5-এর থেকে বেশি থাকলে, যেহেতু 1 আছে তাই এর সঙ্গে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, সিম্পলি থাকবে 159.25। দেখো আসন্ন মানে সাইন আছে 159.25, বোঝা গেল? এরকম করে আমরা পরে করছি যে 3 দশমিক স্থান হলেও কি হবে, ঠিক আছে? এটা আমরা কেন করি না, দেখ এই যে দেখ 17 ডিভাইডেড বাই 14 রয়েছে, 17কে আমরা ভাগ করেছি 14 দ্বারা, ভাগ করার ফলে এই রকমের একটা নাম্বার এসছে। এখানে অবশ্যই কোনো একটা জায়গায় যাওয়ার পর সেটা রিপিট হতে থাকবে নাম্বারটা। তো যখনই আসছে এটা, সেই ক্ষেত্রে এটা আমরা একটা অসীম সংখ্যা পাচ্ছি। এবার একে তো এরকম লিখতে পারবো না, একে আমাদেরকে কি করতে হবে না আসন্ন মানেই লিখতে হবে একে। অর্থাৎ আমি কি এতটা লিখতে পারবো? আমি আইদার লিখবো 2 দশমিক স্থান পর্যন্ত, অথবা লিখবো 1 দশমিক স্থান পর্যন্ত, অথবা লিখবো 3 দশমিক স্থান পর্যন্ত, অথবা 4 দশমিক, ম্যাক্সিমাম বেটা, ঠিক আছে? তো দেখো এই জন্যই আমাদের আসন্ন মানগুলোর প্রয়োজন পড়ে। তো আচ্ছা আমি যদি এখানে এটার জন্য গল্প বলি, প্রথম হচ্ছে যদি একে 1 দশমিক স্থান পর্যন্ত লেখা হয় তখন কি আসবে? বেটা? অবভিয়াসলি আসবে 1.2, তার পরেরটা দেখছি, পরের নাম্বারটা কত বেটা? 1। 1টা 5 নয়, 5-এর থেকে বেশিও নয়, 5-এর কম, সেই জন্য এখানে শুধু 2 থাকলো। এবার আসছি 2 দশমিক স্থান। 2 দশমিক স্থান নিতে গেলে আমাদের 1.21 অবধি রাখতে হবে। এবার এর পরে কে রয়েছে? 4 রয়েছে, অ্যাগেন 4 আছে মানে সেফ, এখানে 2 1 রাখবো। এবার আসছি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, 3 দশমিক রাখলে কি আসবে? 3টে ঘর আসবে, ঠিক, মানে 1.214 অবধি আসবে। আমরা 4 এর পরের সংখ্যাটা চেক করব, হ্যাঁ ঠিক আছে, পরের সংখ্যাটা চেক করছি, এটা 2 আছে মানে এখানে 4 থাকবে। আচ্ছা এবার আসবো 4 দশমিক স্থান পর্যন্ত নেব। 4 দশমিক স্থান পর্যন্ত নিলে দেখ 1.214, 2 লিখবো কি লিখবো না সেটা ভাবতে হবে, কারণ 2 এর পরের সংখ্যাটা আমাদের চেক করতে হচ্ছে, তাই না? পরের সংখ্যাটা চেক করছি, দেখছি 8, এই পেয়েছি, 5 বা 5-এর থেকে বেশি পেয়ে গেছি, মানে 2 এর সঙ্গে 1 অ্যাড হবে, কত হয়ে যাবে? 3 হবে। তো এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে? এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে? তাহলে একটা জিনিস এখান থেকে দেখতে পেলি তোরা, যে যত ঘর অবধি আসন্ন মান বলবে, ঠিক আছে, এক ঘর যদি বলে তাহলে বুঝতে পারছিস যে আমাদের পরের সংখ্যাটার দরকার পড়ছে, এক্স্যাক্টলি পরেরটার। যতক্ষণ পর্যন্ত বলবে 2 দশমিক 3 দশমিক যত দশমিকই বলুক না কেন, ঠিক তার পরের সংখ্যা অবধি আমাদের সংখ্যাটার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ বলতে পারবো না, তাই না? তাহলে এই সংখ্যার মধ্যে এর পরবর্তী সংখ্যাটাকেও ইনক্লুড হতে হবে। যদি কোথাও তোর থাকে এই ধরনের কোশ্চেন 0.317, আর একে যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখো, আমরা লিখতে পারবো না। কেন? কারণ 7 এর পরে কে আছে সেটা আমরা জানি না, এটা অলরেডি 3 দশমিক স্থান পর্যন্ত লিখাই আছে, ঠিক আছে? এর আর আসন্ন মান বেরোবে না, বুঝতে পেরেছো? এই হচ্ছে শুরুতেই দিয়ে দিচ্ছি তোদের চিট শিট, যেটা একবার দেখলেই, হ্যাঁ, এটার স্ক্রিনশটও তুলে নিতে পারিস, ঠিক আছে? বা অ্যাপ থেকে যখন দেখবি তোরা, তখনও তোদের কাছে নোটসটা তো থাকবেই অবশ্যই, সেই নোটস থেকেও এটাকে স্ক্রিনশট নিয়ে আলাদা করে রেখে দিস, যাতে যখন পরীক্ষা দিতে যাবি একদম একবার দেখি যেন পুরোটা মাথায় ঢুকে যায়। 0.7 আছে, 153 হবে, 0.5টার জন্য বিশেষ করে আমাদের দরকার পড়ে, বাকিগুলো দরকার পড়ে না, যেটা 160 হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যেরকম দেখ 2 দশমিক স্থান পর্যন্ত এখানে 1 রয়েছে, সেই জন্য 25 থেকে গেছে, আর এটাতে কি আসবে 159.251, এখানে 5 আছে সেই জন্য এটা 3 হয়ে গেছে, এটা 1 দশমিক স্থান পর্যন্ত, এটা 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে? ওকে, এবার চল আমি কোশ্চেনে আসছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 99.99 যদি থাকে, তাই না? ডেটল কত জীবাণু মুক্ত করতে পারে? 99.99%, তাই না? এটা মানে ও কত পার্সেন্ট পারবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা মানে কত? এটা মানে অ্যাপ্রক্সিমেটলি কত হবে, নাম্বারটা কত হবে?
নাম্বারটা অবশ্যই হবে, দেখ এখানে 9 আছে, হ্যাঁ না? তো এর এর আগের যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা সেটা 99, এর পরের পূর্ণ সংখ্যা কত 100, আর মাঝখানে নয়, এই 99.99 এটা কার কাছাকাছি রয়েছে, 100 এর কাছাকাছি রয়েছে, সেই জন্য এখানে এটা 100 হবে। ঠিক। আচ্ছা, এখানে রয়েছে 0.996, 0.996 এর কোথায় রয়েছে, এখানে আছে 0 আর এখানে আছে 1, আর ও একদম 1 এর কাছাকাছি আছে না, 0.996 একদম কাছাকাছি আছে। ঠিক আছে, কার কাছাকাছি আছে, একদম 1 এর কাছাকাছি আছে। ঠিক আছে, এই পয়েন্টটা, সেই জন্য এটা কি হবে, ইকুয়াল টু অর আসন্ন মানে টেন্স টু 1 আসবে। এটা ছাড়াও যে +1 করে করছিলাম সেভাবেও তুই মনে রাখতে পারিস, যে বেটা দেখ এখানে কত আছে, 0.99678 যাই থাকুক না কেন, ঠিক আছে, তো দেখ এখানে আছে 9, তারপরেরটাও 9, মানে এর সঙ্গে অবশ্যই যদি আমি 1 দশমিক স্থান পর্যন্তও নিই তাতে কত আসবে, 0. এইখানে আবার +1 হবে, +1 মানে কত হবে, 9টা 10 হয়ে যাবে, 10-এর শূন্যটা থাকবে আর একটা দশমিকের পরে চলে যাবে। তুই এইভাবেও মনে রাখতে পারিস। ঠিক আছে। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত তোদেরকে যা বললাম সমস্ত কিছু দশমিকের রেসপেক্টে বললাম, তাই না? বাট বেটা আসন্ন মান শুধুমাত্র দশমিকের রেসপেক্টেই হয় না, তাই না? এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো, এগুলো যদি আমাদের কাছে একটা ইন্টিজার নাম্বার, বেশ বড় সড়ো মোটা সোটা ইন্টিজার নাম্বার থাকে, যেখানে দেখতে পাচ্ছিস লক্ষ রয়েছে, ঠিক আছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ যাই থাকুক না কেন, যে কোনো নাম্বার থাকে, সেই লক্ষেরও আমরা আসন্ন মান বার করতে পারবো, হাজারের পারবো, সহস্র পারবো, অযুত পারবো, তাই না? তো সেইগুলো কি করে বার করতে পারবো সেটা আমরা একবার দেখব। বাট এটা দেখার আগে এখানে একটা দেখ দেওয়া আছে যে 13/17, এটা এটা জিজ্ঞেস করছি যে ভ্যালুটা কত হবে, বাট শুধু কত হবেই কি শেষ কথা, না, এর শেষ কথা কোথায়, না 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কত হবে। ঠিক আছে, 13/17 আছে, প্রথমে আমরা 17 নিলাম, 13 এখানে, প্রথমে দশমিক নাও 0। ঠিক আছে, এবার কত দ্বারা ভাগ করব আমি, আচ্ছা আমি কি ক্যালকুলেটরে আগে ভাগটা করে নেব, আমি কি ক্যালকুলেটরে ভাগটা করে নেব, তাহলে তোদের কাছেও সুবিধে হবে, তাই না? তোদের কাছেও সুবিধা হবে, আমার কাছেও সুবিধা হবে। দেখ, এই ভাগটা তোরা সবাই করতে তো জানিস, করতে জানিস, ভাগটা করবি, আমারও মানে টাইম লাগতো বেকার, এটার পিছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, কারণ আমরা এখানে ভাগ শিখছি না, ভাগ শিখছি না, কি শিখছি আমরা এখানে, যে এর অ্যান্সারটা কি আসবে, কত আসছে, দেখ আমি এখানে বলেছি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে আমাকে এখানে দশমিকের পর 3টে ঘর কিন্তু নিতেই হবে। 3টে ঘর কি কি আছে, একটা রয়েছে 6, তারপর একটা 4, তারপর একটা 7, কত রয়েছে 6 4 7, দেখতে পাচ্ছিস? তার মানে 13/17, ঠিক আছে, ইকুয়াল টু লিখবো না, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত আসছে, 2 দশমিক পর্যন্ত নিলে দশমিক বিন্দুর পর 2 ঘর মানে 0.6, তারপর 4 কি লিখবো না, লিখবো না, 4 এর পরের নাম্বারটা দেখবো 7 আছে, মানে 4 এর সঙ্গে 1 অ্যাড হবে, কত আসবে 6 5। ঠিক আছে, ক্যালকুলেটর পরেও আমাদের ভাগ করতে দরকার হতে পারে, থাক। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এই যে লক্ষে সহস্রে এইগুলো আমরা কি করে বার করি, আমি একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি একটা নাম্বার নেব, আমরা জানি প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর নিযুত, কোটি। আমি লিখছি ধরো 56,200, 56,200 নয়, সরি, 5,62,000, কি দেব, 800 কত টাকা নেব,
815 টাকা নিয়ে নি, না 800, ঠিক আছে 15 নাও, 51 নাও, যাই নাও। এবার প্রথমে আসছি, কি বলেছে, লক্ষ্যে আসন্ন মান। আচ্ছা, লক্ষ্যটা একটু কম হয়ে গেল বল, লক্ষ্যের আগে আমি আরেকটা নাম্বার নিয়ে নিচ্ছি। 5 লক্ষ বলেছি তো, এটা আমি করে দিচ্ছি 55 লাখ, 55,62,851। টাকা নয়, জাস্ট সংখ্যাটা, ঠিক আছে? টাকা হলে তো আমি পাগল হয়ে যেতাম, হ্যাঁ না? সবাই পাগল হয়ে যাবে 55 লক্ষ টাকা পেয়ে গেলে। আচ্ছা, এবার দেখো, প্রথম কথা হচ্ছে লক্ষ্যে আসন্ন মান, এগুলোর মানেটা কি? এতক্ষণ আমরা দশমিক দিয়ে পড়লাম, এবার পূর্ণ সংখ্যা হলে আমরা কি করব? তখন দেখো, তুই বুঝতে পারছিস বেটা, এখানে লক্ষ্য তোর, তাই তো? মানে 55 লক্ষ কত হাজার, 62,000। বাস 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 বাস, তোর মাথায় এটা রাখ, 55 লক্ষ 60,000-এ যদি এটাকে ধরি আমরা, 60টা কার দিকে যাচ্ছে, কার দিকে বেশি ঝুঁকে আছে? হ্যাঁ, ধর এটাকে টাকা নিয়ে ভাব, এটাকে, ঠিক আছে, এটাকে টাকা প্রসঙ্গে ভাব। তাহলে যদি 60 হয়, 60 থেকে অবশ্যই আমরা 100-তে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, তাই না? 60-এর থেকে 0-তে আসার থেকে আমরা 100-য় তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তার মানে এই জায়গাতে দেখ, 55 লক্ষটা কি হবে, 56 লক্ষ হবে। কত লক্ষ হবে? 56 লক্ষ হবে। যদি এটা তো বুঝতে অসুবিধা হয়, সবচেয়ে সহজ পদ্ধতিটা শোন। যখনই লক্ষ বলবে কত লক্ষ, সেই জায়গাটাতে আমি মার্ক করলাম, কত আছে 55, ঠিক আছে? লক্ষ্যে প্রথমে বার করছি 55, আমি কিন্তু লিখবো না, 5টা লিখলাম। এরপরে ওই একই গল্প, একই সিস্টেম, হ্যাঁ, 5-এর পরের সংখ্যাটা দেখবো, হ্যাঁ, যে এটা 5 বা 5-এর থেকে বেশি আছে কিনা, হ্যাঁ বেশি আছে, তার মানে অবশ্যই এর আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ হবে, 5-এর সঙ্গে যোগ হবে, 56 হবে। হয়ে গেল ম্যাম। বাকিগুলো কি লিখবো? বাকিগুলোতে প্রত্যেকটাতেই 0 0 0 0 0 বসাবে। ইয়েস, এটাই হচ্ছে লক্ষ্যে আসন্ন মান। বাকিগুলো হয়ে যাবে 0, শুধুমাত্র লক্ষ্যটা থাকবে, ঠিক আছে? মানে কত লক্ষ হতে পারে অ্যাপ্রক্সিমেট, ভাই তুমি ওটা বলো, তোমাকে আমি এক্সাক্ট ফিগার বলতে বলিনি। মানে সে ডন লোকগুলো যেরকম হয় না, যে এক্স্যাক্টলি কিতনা পয়সা হ্যাঁ বাতাও, এক্স্যাক্টলি, ঠিক সেই রকম। কত? 56 লক্ষ। তারপরে কটা আছে দেখ, 1 2 3 4 5, মানে 5টা শূন্য তোকে দিতে হবে, দিয়ে দিলি, হয়ে গেল। আচ্ছা, এবার আসছি হাজারে। যদি তোকে হাজারে বলে, হাজার কোথায় আছে দেখ, হাজার এই জায়গাতে হাজার আছে, ঠিক এই জায়গাতে হাজার আছে। এই জায়গায় যদি হাজার হয়, আমরা হাজারের, এই জায়গায় তো হাজার, আমরা হাজারের পরেরটাকে দেখবো, হাজার অবধি কত আছে, 5 5, হাজারে যদি হয় 5 5 6, এবার ঠিক এর পরের সংখ্যাটাকে দেখবো, কত আছে 8, মানে অবশ্যই এর সঙ্গে 1 অ্যাড হবে, মানে 3 হবে, ঠিক আছে? এখানে হাজার শেষ, বাকি 3 জন আছে, 3 জনের কি দেব, 3টে শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, অযুতও অনেক সময় বলে, অযুত বললে কি হবে? অযুত কোথায় আছে? এই জায়গায় আছে, দেখ এই জায়গায় আছে, কারেক্ট, এই জায়গায় আছে। অযুতে যদি বলে আসন্ন মান, তখন কি হবে, এর ওপরে ওপরে লিখে দিচ্ছি, ঠিক আছে, যে এটা লক্ষে, এটা হচ্ছে হাজারে, ওপরে ওপরে লিখে দিচ্ছি বেটা, কেমন? অযুতে বললে কি হবে, দেখো এখানে রয়েছে 5 5, অযুত কত দূর অবধি, 6 পর্যন্ত, তাই 6 অবধি রাখতে হবে, বাট 6 থাকবে না, দেখতে হবে পরের সংখ্যা কি আছে, 2 আছে, মানে হ্যাঁ এখানে 6 থাকবে, তারপরে 4টে শূন্য, ঠিক আছে, হলো। এবার সহস্রে বলে, সহস্রে মানে এই যে শতকে, শতকেরটা দেখবো, শতকের দেখবো, বাট তারপরের সংখ্যাটাও চেক করতে হবে। 5 আছে, 5 আছে মানে এখানটাতে কত হয়ে যাবে, 1 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো কত, সহস্রে হলে কি লিখবো বেটা, 5 5 6 2 8 আছে, এটা 9 হয়ে যাবে, 900, মানে অবশ্যই 851 রয়েছে, সেটাকে আমরা 900-র দিকেই বলবো, তাই না? কত বলবো, 900 বললাম, হয়ে গেল। তোদের বইয়ে বেটা এরকমের একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? ওই ছকটা চলো আমরা ফিল আপ করি। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এবার বলেছে দশমিকের আগের পূর্ণ সংখ্যা কি হবে।
দশমিকের জাস্ট আগের পূর্ণ সংখ্যাটা জিজ্ঞেস করেছে। দশমিকের আগে পূর্ণ সংখ্যা 35, দশমিকের আগে পূর্ণ সংখ্যা 0, দশমিকের আগের পূর্ণ সংখ্যা 17, দশমিকের আগের পূর্ণ সংখ্যা 114। ঠিক আছে? হুম হুম এবার বলেছে দশমিকের আগে আসন্ন মানে কত দাঁড়াবে। এটাকে আসন্ন মানে বলবো, দশমিকের আগে আসন্ন মান মানে তোকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ দশমিকের পরে এই এক ঘরগুলো আমরা চেক করব যে কি আছে, এই রেসপেক্টে আমরা কথা বলবো। ঠিক আছে, তো এখানে কত আছে 0.6, মানে এটা হয়ে যাবে 36। ইসমে ক্যা হি হ্যাঁ, জিরোই আছে অর্থাৎ জিরোই হবে। এখানে 3 রয়েছে, 3 আছে মানে এখানে 17 থাকবে। আচ্ছা, এরপরে 9 আছে অর্থাৎ এর সঙ্গে 1 অ্যাড হবে, 114টা 115 হবে। হলো, এরপর আছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। চলো ফার্স্ট কোশ্চেনটার জন্য আমরা করতে থাকি। কত 1 দশমিক স্থান পর্যন্ত যদি বলি মানে আমাকে রাখতে হবে বেটা 35.6 রাখতে হবে, তাই তো, মানে একটা নাম্বার রাখতে হবে। তো আমরা 6 এর পরেরটা চেক করব, পরেরটা কত আছে 2, মানে এখানে 6 থাকবে। তারপরে এসো 2 দশমিক মানে 2 অবধি রাখতে হবে, তাই 2 এর পরেরটা চেক করব, কত আছে 6, 6 আছে মানে এর সঙ্গে 1 অ্যাড হবে অর্থাৎ এখানে 3 আসবে। নেক্সট 3 দশমিক, 3 দশমিক মানে 3 অবধি থাকবে, তাই তো, মানে 6 অবধি রাখতে হবে। 6 এর পরে কি আছে 8 আছে, তো 6 2 তো থাকছে, দেখ 6 2 থাকছে, বাট এর পরেরটাও 8, মানে 6 এর সঙ্গে আবার 1 অ্যাড হবে, কত আসবে 7 আসবে। ঠিক আছে, আচ্ছা এটার জন্য, আহারে এটার জন্য বলার কিছু নেই। দেখো এখানে যখন 1 দশমিক স্থান পর্যন্ত যাব এর পরেরটা 0 আছে অর্থাৎ এখানেও তাই 0.0 হবে। 2 দশমিকে যখন আসবো, দশমিকের পর 2 ঘর, তাই তো, দশমিকের পর 2 ঘর, বাট 2 ঘর নেব কিন্তু তার পরেরটা চেক করব, কত আছে 6, যাক 0 সাথে 1 অ্যাড হবে, হ্যাঁ না, খুলেছে খাতাটা খুলেছে। তারপর 3 দশমিক যখন নেব, 3 দশমিক মানে 6 অবধি থাকবে, 6 এর পরের সংখ্যা কত রয়েছে 2 রয়েছে, আহারে পরের সংখ্যাটা 2 রয়েছে, মানে এটা যেরকম ছিল 0.006 থাকবে, 6 এর সঙ্গে কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না। তারপরেরটা 1 দশমিক স্থান পর্যন্ত লিখলে 17.3 হবে, কারণ পরে আছে 1, 17.3 আছে, দেখতেই পাচ্ছিস 1 আছে। আচ্ছা 2 দশমিক বললে কি আসবে, হ্যাঁ 2 দশমিক বললে এত দূর অবধি লিখবো, বাট তার পরেরটাই কি আছে 5, 5 বা 5 থেকে যদি বেশি থেকে থাকে তার মানে অবশ্যই সঙ্গে 1 অ্যাড হবে, 1 এর সঙ্গে আরো 1 যোগ হচ্ছে মানে 2 হয়ে যাবে, কত আসবে 17.32। এখানেও তাই 3 দশমিক যদি নিই 5 অবধি যদি নিই, কত অবধি নেব 5 অবধি যদি নিই বেটা, তাহলে বুঝতেই পারছিস 5 এর ঠিক পরের সংখ্যাটা চেক করতে হবে অর্থাৎ এর সঙ্গে 1 অ্যাড হবে, কত আসবে তাহলে 316 আসবে। আচ্ছা এক্ষেত্রে এক্ষেত্রে কত আসবে 114.9 আসবে 1 দশমিকটা, কারণ পরেই 1 আছে। 2 দশমিক যখনই নেব তখন দেখে এটা 2 আছে, হ্যাঁ না, তার মানে অ্যাগেন এটা আসবে 114.9, 1 আসবে 2 দশমিক। 3 দশমিক নিলে কত আসবে 3 ঘর, বাট তার পরেরটাও তো সেই 3, হ্যাঁ না, 5 এর থেকে কম, 5 বা 5 এর থেকে কম, তাহলে কত আসবে 114.912। ঠিক আছে, এগুলো সবগুলোই করে দিলাম। নেক্সট লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান, শতকে আসন্ন মান বার করতে হবে। আচ্ছা প্রথমেরটাতে লক্ষে, প্রথমে দেখো একক দশক শত হাজার অযুত লক্ষ মানে 26 লক্ষ, তাই তো, 26 লক্ষ কত রয়েছে 26 লক্ষ। যদি 26 লক্ষ থাকে আমরা ঠিক 26 অবধি রাখবো, কিন্তু তার পরেরটা চেক করব, কত আছে 7 আছে, তার মানে এর সাথে 1 অ্যাড হবে, 26 আছে এটা 27 হবে। তারপরে বাকিগুলো শূন্য বসিয়ে দাও, 5টা শূন্য বসিয়ে দাও, কমা দিচ্ছি না, 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে দিলাম। সহস্রে মানে হাজারে, তাই তো, এখানেও কি সহস্র লিখেছি, না এটা হবে শতকে, এটা কেটে দিতে হবে, এটা সহস্র, এই হচ্ছে বাংলাগুলো রে, এটা লিখবো আমরা শতকে লিখেছি, তাই না,
যেরকম এই কোশ্চেনটা তো তাই করো, এটা হাজারে লিখো তো, সহস্র মানেই তো হাজার না? হ্যাঁ, এই একটা সময় এসছে তোদের কমেন্ট করার। আচ্ছা, এখানে লিখবি তো হাজারে লিখতো আপাতত, হাজার আর সহস্র একই না? হুম, একই হবে। আচ্ছা, হাজারে লিখে দিলাম আমি, ঠিক আছে, হাজার লিখে দিয়েছি, শর্টকাট। হাজার যখনই হবে তখন দেখবো আমরা একক, দশক, শতক, হাজার। হাজার হচ্ছে কোথায়? এই জায়গাতে। হাজার কোথায় পড়ছে বেটা? এই জায়গাতে। এবার এর ঠিক পরেরটা চেক করতে হবে কত রয়েছে, 9 রয়েছে। 9 রয়েছে মানে এর সঙ্গে 1 অ্যাড হবে, অ্যাড করো, কি থাকবে 2 6 7 9, তারপরে এই তিনজনই আসবে 0 নিয়ে। শতক, একক, দশক, শতক। শতক মানে কোথায় আছে বেটা? এই 9 অবধি। 9 এর পরেরটা চেক কর কত রয়েছে, 4, মানে কিচ্ছু চেঞ্জ হবে না, তাই তো? 2 6 7 8 9 0 0, ঠিক আছে? তাহলে একই রকম করে এটা থাকবে তোদের হোমওয়ার্ক, আর এই নিচেরটাও থাকবে হোমওয়ার্ক। এবার বলে দিচ্ছি কোনটা তোরা কমেন্ট করবি, এটা কমেন্ট করবি, ঠিক আছে? এটা কমেন্ট করবি কমেন্ট বক্সে, আর যদি কমেন্ট না দেখি তাহলে কিন্তু আর ভিডিও আসবে না, ঠিক আছে? দেখ, লাস্ট ওয়ান, এটা করে দিচ্ছি। এখানে কত দেখতে পাচ্ছি? একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ। 71,000, সরি 71,000 বলছি, লাখ। তাহলে 71 লাখ যদি হয় তার পরেরটা কত আছে? 5, অর্থাৎ এখানে কত থাকবে? 72 লক্ষ। বসিয়ে দিলাম। হাজারে যখন করব, একক, দশক, শতক, হাজার, হাজার মানে এই অবধি আসবে, তারপরে কে রয়েছে? 3 রয়েছে, তাই তো? মানে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট হবে 7157, 7157, তারপর হাজার মানে 3টে শূন্য, ঠিক আছে? এবার শতক, একক, দশক, শতক। শতক মানে 3 অবধি থাকবে, 3-এর পরে কে রয়েছে? 4, মানে এখানেও কোনো চেঞ্জ আসবে না, জাস্ট 3 অবধি লিখবো আমরা 71573, আর তারপরের দুটোকে 0 দিয়ে দেবো। নেক্সট, নিচের ভগ্নাংশগুলির 2 3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখো। যা, কি আছে তার মধ্যে? 1/5। 1/5 এর কি 4 দশমিক অবধি নেব? হ্যাঁ, এই ভাগটা তো সবচেয়ে সহজ, এটার জন্য ক্যালকুলেটর আমার দরকার নেই, তাই তো? আচ্ছা, 0 পয়েন্ট প্রথমেই আসবে 5 2 এ 10, সরি একদম 100 নিয়ে নিয়েছি টেনে, 5 2 এ আসবে কত? 10, তাই না? মানে কত পাচ্ছি এটা? 0.2, ঠিক আছে? এবার 2 দশমিক যদি বলে 1 দশমিক যদি বলে তাহলে 0.2। আচ্ছা, 2 দশমিক বললে 0.20 বলতে পারবো আমরা, হ্যাঁ না? 3 দশমিক যদি বলে 0.2, দুটো 0 দিয়ে দেবো আবার। কারণ কি, এর মানেটাই হচ্ছে কি না, এরপরে কে আছে? আর এরপরে কি আর কিছু আছে? কিছু নেই, মানে সবগুলোতেই কি আছে? ওটা 0 আছে, তাই না? সবগুলোতেই 0 আছে, তাহলে লিখলে আমরা ম্যাক্সিমাম এটা লিখতে পারবো, ঠিক আছে? 4 দশমিক মানে 4টা 0 থাকবে, মানে 3টে 0 থাকবে, 2 থাকবে আর 3টে 0 থাকবে। কে সবে আমাদের এই সময় 47 ডিভাইডেড বাই 57, ঠিক আছে? 47 ডিভাইডেড বাই 57, দেখ কত আসছে। এখানে ম্যাক্সিমাম বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমি 5 দশমিক স্থান পর্যন্ত নিয়ে রাখছি। 0.8245, 0.8245, তারপরে 6 রয়েছে, 6। আচ্ছা, 1টাও লিখে দিলাম, দরকার নেই 1টা, তাও লিখে দিলাম, ঠিক আছে? 1টার দরকার নেই, তাও লিখে দিলাম। এবার এটাকে দেখ, অ্যাপ্রক্সিমেট যদি লিখি এইভাবে, এটা আসবে প্রথম কথা 0.8, এটা হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত, লিখে দিচ্ছি ব্র্যাকেটে 1 দশমিক। তোরা এইভাবে লিখবি যে এটাকে এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলে সংখ্যাটি হয় 0.8। আচ্ছা, নেক্সট লিখবি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলে সংখ্যাটি হবে 0.8। 2 অবধি লিখবো, 2 এর পরে কে রয়েছে? 4, মানে 82 থাকবে।
3 দশমিক স্থান পর্যন্ত লিখলে কত আসবে 0.82, 4 অবধি লিখবো, বাট 4 এর পরে কি রয়েছে 5 রয়েছে, 4 এর সঙ্গে এক অ্যাড করে দাও, পেয়ে গেলাম 825। আচ্ছা 3 দশমিক হলো। 4 দশমিকের জন্য কি করব, 82 আছে, 4 দশমিক মানে আমাদের এই 4 5 অবধি আসতে হবে। 5 এর পরে কে রয়েছে 6, যেহেতু 6 আছে সেই জন্য এর সঙ্গে আবার এক অ্যাড করে দাও, মানে আসবে 4 6। ঠিক আছে, হলো। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। ये है तरीका। ওকে, বেশ। তাহলে যে টাইপের অঙ্কগুলো আজকে করালাম সেই টাইপের অঙ্কগুলোর মধ্যেই পরীক্ষাতে কিন্তু আসবে, এবং লিখে আসবে সবাই সুন্দরভাবে। কেউ কোনো রকমের কোনো টেনশন করবে না, কোনো চাপ নেবে না। ক্লাসের মধ্যে বা পরীক্ষার হলের মধ্যে যতগুলো অঙ্ক তুমি নিজে পারবে আগে ওইগুলোকেই করবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলবো এই কথাগুলো। একদমই কারোর দেখতে যাবে না, হ্যাঁ না, কারণ পরীক্ষার খাতায় মানে পরীক্ষার হলে যদি অন্য কারোর খাতা দেখে তুই লিখিস বেটা, তখন একটাই অসুবিধা হয় যে তুই তো লিখছিস, আর যদি একবার স্যার বা ম্যামের কাছে ধরা পড়ে যাস তাহলে তো তুই গেলি, তোর খাতা কিছুক্ষণের জন্য নিয়ে নেবে, এমনিতেই কম সময়, তার মধ্যে আবার যদি খাতা নিয়ে নেয় তাহলে বেশ ঝামেলা হবে। সেই জন্য বলবো নিজেরা সবসময় নিজেরা পরীক্ষা দিবি, অন্য কারোর দেখবি না। দেখলে সেকেন্ড অসুবিধে কি হয়, তুই যদি প্রথমেই ধর দেখছিস, ঠিক আছে, এবার কোনো একটা ছোট্ট অঙ্কই হয়তো পারছিস না, সেটাই প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে চেষ্টা করে তারপর তুই দেখলি তোর ফ্রেন্ডসদের কাছ থেকে, তারপর লাস্টের দিকে যে অঙ্কগুলো তুই পারতিস, যে সমস্ত লং কোয়েশ্চেন্সগুলো তুই পারতিস, সেই লং কোয়েশ্চেন্সগুলো দেখলি আর তুই করতে পারছিস না, তুই ভুলে গেছিস, তোর মাথার থেকে মানে তোর পুরো মাথাটাই না তখন হয়তো তোর মানে বেরিয়ে যাবে। তুই দেখছিস যার হাতে আর আমার 10 মিনিট কি 5 মিনিট সময় আছে, আর আমার কাছে 10টা অঙ্ক করতে হবে, ঠিক আছে, যখনই তুই এরকম দেখবি না তখনই পুরো হ্যাপাজেট খেয়ে যাবি। সেই জন্য আগে তোর কাজ হবে তুই নিজে যতগুলো পাচ্ছিস সেইগুলো করা, এবং এরকম ভাবে নিজেকে তৈরি কর যেন প্রত্যেকটা অঙ্কই তুই নিজে করতে পারিস। ঠিক আছে, চল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, কমেন্ট না করলে কিন্তু আর নেক্সট ভিডিও আসছে না, আমি কিন্তু আর নেক্সট ভিডিও দেবো না কমেন্ট না করলে। ঠিক আছে, চল তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।